কি করতেছো? কাটা শেষ? তো অনেকগুলো হয়েছে, মাথা কাটছে, অনেক কষ্টে কাটছে, হাতের অবস্থা দেখো। তো তোমার কেমন লাগতেছে? চুলগুলো আবার কি করে রাখছো? আজকে সকাল সকাল সানার নান্না সানার জন্য কি পাঠিয়েছে? মাছ। মাছ। আর সানা হচ্ছে কিচেন আসছে, সানার মাছ কাটবে। এই যে সানার মাছ, তাই না মা? সানা কাটবে, কাটি করবে। এই দেখো লিও কি করতেছে, কি দুষ্টি লিও। ছি, সানা কি করে? সানা মামার মাছ কাটা দেখে। কি করছে সানায়া? এটা কি মাছ? এটা দেখো তো কি মাছ? আর বলো না, ফিশ মাছ। এটা ফিশ মাছ। লিওটা বেশি ডিস্টার্ব করতেছে। আরে লিও কি করে? লিও কি মাছ করবে? এমনি আইসগুলা এদিকে লিও? দিয়ে সেটাই চলে যেতেছে। আর ও দেখো আইসা মুখের কাছে বসে আছে। এত বড় মাছ তুমি কাটতে পারো? হেই, কাটতে পারবো না কেন? এটা তো মাছ ছাড়াইতেছি। তো দাঁড়াইতেই পারবে না। যে দাঁতে এই মাছ কাটা দেবো? হ্যাঁ বলছে রে, দানা এটা বলছি, তুমি তো কিছু চিনোই না বোকা। ওইটাতে তো আমার গাই কই, বটি তো আরো লম্বা হয়। আচ্ছা কাটে তাহলে দেখি। এই লিও কি করে? এটা কিন্তু লিও নরমাল চামচ না, অনেক ওই যে আইস ছাড়ানোরই আছে ওইটা দিয়ে করে, কিন্তু এটা দিয়েও সুন্দর মতো হয়, ওই জন্য সহজ হয়। দেখো লেজ খাইতেছে, ওরা আমি লিও হেল্প না, ও কাটবে। দেখো লেজ খেয়ে ফেলছে, ওরে আমি মাত্র চিকেন দিয়ে আসছি রুমে। দেখো দাড়িতে এই যে আইস লাগাই রাখছে। এই লিও, লিও দেখি, লিও ক্যামেরা একটু সামনে থেকে দেখি। দেখো ও কি পচা, এই লিও। ও মাছের স্মেলে ওরে লিও। এখানে আইস লাগাইছে। দেখো এই যে তুমি মাছ কাটবা? দেখো আর ভয় পায়, দেখো নড়লে আবার ভয় পায়। সকালবেলা হচ্ছে আব্বু ফোন দিছে যে রিক্সা দিয়ে মাছ পাঠাইতেছে। আব্বু ম্যাক্সিমাম টাইম তো রিক্সা দিয়ে পাঠাই দেয় অনেক সময়। এখন আম্মু রোজা রাখছে, এখন আম্মু ভালো লাগতেছিল না নিচে যাইতে সেই 5 তলা থেকে। পরে আমি যাই নিয়ে আসছি, সানায়া তো দেখে সেই এক্সাইটেড। এই জন্য ভাবলাম যে আম্মুর ভালো লাগতেছে না, তাহলে মাছটা আজকে আমিই কাটি, আমিই রান্না করে দিই। এদিকে লিও কিন্তু খুবই ডিস্টার্বিং। কেচিটা দেন তো। ওই তোমার কত দূর? থ্যাঙ্কস। দেখো না আইস গুলো আমি সরাই রাখছি। এখন 1 ঘন্টা এগুলা হয়ে গেল কাইটা- মাত্র এইরূপ কাজ করলা। ছি, কত 1 ঘন্টা হলো? কয় মিনিট হয়েছে? Yay! সানায়া কি মাছ কাটতে পারে? এগুলা বুক দিয়ে কাটা একটু ঝামেলা বড় মাছের, এগুলা একটু কাছে দিয়ে কাইটা নিলে সুবিধা হয়। অনেকে হচ্ছে আগে এগুলা কেটে তারপর আইস ফেলে, কিন্তু আমি আবার যে আইস দিতে এখানে ধরে ধরে করি তো, এই জন্য আমার কাছে থাকলেই ভালো লাগে। এখন কাটবা কি দিয়া? কাটবো তো বটি দিয়ে, এই কেসে দিয়ে কি আর মাছ কেটে ফেলানো যায় নাকি? ও এত পিচ্ছিল কেন? মনে হয় না এটা দিয়ে ইজিলি কাটবে। আমার এমনি হাসি পেতেছে। এটা একদমই ধার কম, বুঝছো? আমার হাত না আবার কাইটা যায়। কেমনে জানি ধরে। Yay! দেখছেন? ছি! আচ্ছা মনে হয় বড় বাবু বের হচ্ছে। দেখো কতগুলো বেলুন, বায়ু থলি বেলুন, সামনে বলে বেলুন। এটা মনে ফিমেল। ও দেখো ডিমও আছে, বুঝছো? একটু মনে হয় আছে, আমি আবার হাত ভালো মতো ঢুকাই নাই পুরোটা। এটা মাঝখান থেকে কাটলেই হবে না মো? জি। বটি তো মনে হয় ধার নেই বেশিটা, তাই না? বড় বটিটা দিলে ভালো হতো। এটা একটু কষ্ট হয়ে যায় কাটতে।
আগে সার্ভেটা বুঝাই কাটো। না হ্যাঁ, পাপা আমার সেই ইনস্ট্রাকশনটা দেয় অমনি কাটাটা কাটলে ঠিক হয়ে যায়, পরে এটা আস্তে ওই কাঁটাটা হার্ড তো ভিতরে, আর এটা বড় মাছ, এই মেয়ে মাছ বুঝছো, মানে ডিম বের হইছে, এটা ধরাটা একটু কষ্ট। আমি কি হেল্প করবো? না তুমি আবার ধরবা কেন মাছ? কই কই আটকাই দেয়, দেখছো নি কারবারটা? এদিকে মোটা একটা কাটা আছে না, এটাই বাচ্চা। আচ্ছা, এখন হয়ে যাবে। এখন এইভাবে- মাঝখান থেকে দিবা, বটিটা একটু ধার দিয়ে নাও। না ধার আনতে পারবো না, আমার বিরক্ত লাগে। কি করতেছো, কাটা শেষ? দেখা তো অনেক গুলোই হয়েছে, মাথা কাটছে, অনেক কষ্টে কাটছে, হাতের অবস্থা দেখো। তো তোমার কেমন লাগতেছে? চুলগুলো আবার কি করে রাখছো? কি কেমন লাগতেছে? তো এত বড় মাছটা কেটে তোমার কেমন লাগতেছে? ছি, আমি মনে হয় কখনো কাটি নাই। এই খাইতে তোমার জন্য তো ভুল করে ফেললাম, ডিমটা আলাদা করতে হবে না? দেখেন রান্না করতেছে, তুমি দূর থেকে কি করছো? আজান রান্না করে কিছু নেই করে দেখতে দেয় না, দেখি কি করতেছে। ছি, এই তোমার কত দূর কি করতেছো? অলমোস্ট। আম্মু রোজা রাখে দেখে ওই মুরগির তরকারি এগুলা খাইতে ভাল লাগে না, মাছের তেল এখানে দিয়ে দিছে অলরেডি, এই জন্য বেগুন আর আলু দিয়ে মাছ। আমার তো মাছের তরকারি খেতে ভালো লাগে না। তোমার জন্য মুরগি আছে, মুরগি তো আম্মু সকালবেলায় রান্না করছে, আজকে বেশি কমায় ফেললাম, অবশ্য ঝোলটা একটু কষাইছি, বুঝছো? মাছ একটু ভালো লাগে না, কেমন ভালো লাগে। কিন্তু কি করছো, মাছই করছো নাকি? হ্যাঁ, তরকারির জন্য জাস্ট হালকা করে হলুদ আর মরিচ দিয়ে, মানে শুধু জাস্ট হলুদ আর লবণ দিয়ে হালকা করে। ওইটা কষে ওইটা দিয়ে দেবো তাই? হ্যাঁ, ঝোল দেওয়ার পরে। তুমি কি শিখতেছো? আমি আগে থেকে পারি। অলওয়েজ যেটা হয় যে যখন ভালো ভালো রান্না হয় সেইগুলা শেয়ার করা হয়, বাট মানে ডেইলি লাইফের কিছু সিম্পল সিম্পল রেসিপি আছে যেগুলা কিনা তৃপ্তি করে খাওয়া যায়। তো আম্মুর জন্য আজকে এই জন্যই রান্না করতেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমার কিন্তু হয়তো বা আর 10 মিনিটের মতো লাগতে পারে। একটা জিনিস দেখাই, এই যে বেগুন আর আলুটা কষতেছে, আমার কেন জানি না, মানে সেটা সবজি হোক বা মাছ হোক মাংস হোক, মানে আমার না কষাইতে অনেক ভালো লাগে, মানে যখন তেলটা উপরে চলে আসে। কারণ মানে তরকারিটা কিন্তু টেস্ট হয় যখন একদম ফুললি কষায় তারপরে রান্না করানো হয়, তখন হচ্ছে ওই হলুদ বা অন্যান্য আদার্স মশলার কাঁচা কাঁচা বা ওই স্মেলটা আসে না, কষানোর পর একটা সুন্দর ফ্লেভার আসে। যদিও আপনাদের সাথে আমি ফ্লেভারটা শেয়ার করতে পারতেছি না, বাট আই হোপ বোঝা যাচ্ছে। অনেকটাই হয়ে গেছে, একটু পর ঝোল দিয়ে মাছটা দিয়ে দিব। রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট, শুধু আমি লবণটা টেস্ট করি নাই, গরম হয়ে গেছে। এখন হচ্ছে একটু জাস্ট লবণটা ঠিক আছে কিনা সেটাই দেখবো। আমি গরম একদম সহ্য করতে পারি না। ঠিকই আছে। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। যদিও আমি রেসিপির ভিডিও বানাচ্ছি না, তো আমার ধৈর্য হচ্ছে এই পর্যন্তই, মানে এই রান্না করা পর্যন্তই, যেহেতু এটা রেসিপির ভিডিও না, তাই হচ্ছে আমি আবার ডেকোরেশন করে সাজায় টাজায় কিছু শেয়ার করছি না। তো এটা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, বাই বাই। আর যারা এখনো ফলো করেন অবশ্যই ফলো করে রাখবেন, আল্লাহ হাফিজ।